সড়কে যানজটের জন্য রাস্তা শুরু হয়ে যায়। রেলগেটের ওই পাশে পশ্চিম পাশে আমরা যখন সুন্দর করে দেখি রাস্তার দুই ধারে এমনভাবে যত্রতত্র প্রায় হোন্ডা মোটর রিক্সা এগুলা থাকে যাতে করে সাধারণ নাগরিক চলাচল করতে পারে না। আমি সড়ক ও জনপথ বিভাগের সুদৃষ্টি আকর্ষণ করব, আমাদের পাটার মোড় থেকে নতুনহাট রোডের মাঝামাঝি জায়গায় ওখানে বেশ কয়েকটা কোচিং সেন্টার আছে, জামান স্কুল আছে, মডার্ন স্কুল আছে। ওখানে বিশেষ করে যে 10টার সময় থেকে বিকাল 3টা পর্যন্ত এত জ্যাম হয়, আর ওই রোডের রাস্তা মোটরসাইকেল এত স্পিডে চলাচল করে যে আমাদের কোমলমতি বাচ্চারা প্রায়, আমি ওখানেই থাকি, আমার ছোট একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, এই জন্য আমি ওটা প্রায় দেখি, সচকে দেখি ওখানে দুর্ঘটনা ঘটে। তো ওখানে স্পিড মানে গতিরোধক কিছু ব্যবস্থা করা যায় কিনা। নিরাপদ সড়কের জন্য যেগুলি প্রয়োজন সেগুলি শুধু রাস্তায় নয়, গাড়িতে প্রয়োজন, শিক্ষার প্রয়োজন। আমরা আমাদের পিতামাতার কাছ থেকে যা কিছু শিখেছি সেগুলি যদি আমরা মানতে পারি, আমাদের গার্জেনেরা যদি বলতে পারে এবং আমাদের স্কুলের শিক্ষকেরা যদি বলতে পারে, আমাদের এই মসজিদের ইমাম যদি বলতে পারে, রাস্তার বামাতে যেতে হয়, রাস্তায় যাওয়ার সময় আদবের সাথে যেতে হয়, প্যান্টটা পরতে হয়, রাস্তা থেকে আমার ছেলেটা গাড়ি নিয়ে বেরোচ্ছে, কি কি পড়ছে কি কি পড়েনি, এটুকু যদি সজাগের মাধ্যমে আসা যায়। এগুলো ছাড়া আপনি নিরাপদ সড়কের কথা বলে লুঙ্গি আগুন লাগার মতো ভাব, আপনি বললেন সব নিরাপদ করে ফেলবো, আগুন তো আমার লুঙ্গিতে লেগেছে, আমি কোথায় রাখবো? একটা মিটিং এ বিভিন্ন মিটিং এ আমার পক্ষ থেকে আমার আসছিল যে রাস্তাটা অন্তত সার্ভে করা হোক, সার্ভে করে যে পরিমাণ যানবাহন চলাচলের কথা, যে পরিমাণ ইজি বাইক বা রিক্সা অন্যান্য যানবাহন চলার কথা, সেগুলো ফাংশন দেওয়া হোক। কিন্তু এই কাজটা হচ্ছে না, যার কারণে দিন দিন এই যে ফোরলেন হওয়ার পরেও যে আমরা যে সুবিধাটা পাওয়ার কথা সেই সুবিধাটা পাচ্ছি না। বিশেষ করে আপনারা খেয়াল করবেন, আমার পাঁচুরমুড়া হলো শহরের কেন্দ্রবিন্দু, এইখানে 4 লেন গিয়ে ওখানে 2 লেন হয়ে গেছে। এই যে 4 লেনের গাড়িগুলো গিয়ে 2 লেনে ঢুকতেছে, ঢোকার ফলে যে ওটা সারাক্ষণ একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে। আমরা রোডে বিভিন্ন ধরনের সেফটি প্রোগ্রাম দেই, আমরা সেটি মানি না। আমাদের খুব তাড়া, আমাদের সকলের খুব তাড়া, আমাদের কি জানি মিস হয়ে যাচ্ছে, এত তাড়া আমাদের। 5 মিনিট 10 মিনিট খুব তাড়া, 5 মিনিট 10 মিনিট সেভ করে আমি যে কি করব, এই তাড়াটা আমাদের শেষ হয় না। যবে আমাদের এই তাড়াগুলি শেষ হবে, যবে আমাদের মনে হবে যে আইনটা আমি নিজে মানি, আমাদের সড়কগুলি তবে থেকে নিরাপদ হওয়া শুরু করবে বলে আমার মনে হয়। প্রতি বছর বিভিন্ন ইস্যুকে টার্গেট করে যে আমরা দিবস পালন করি, সেই দিবস পালনের প্রয়োজন হবে না। আমরা শ্রম দিবস পালন করি, শ্রম দিবসে আমরা প্রতি বছর কি বলি, শিশু শ্রম বন্ধ করতে হবে। তো কয়জন আমরা এই জিনিসটা মানি? আমরা প্রতি বছর যখন এই শ্রম দিবস আসে আমরা বলি শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে। কয়জন ইন্ডাস্ট্রির মালিক বা কয়জন হোটেল মালিক বা কয়জন প্রতিষ্ঠানের মালিক তার শ্রমিককে ন্যায্য পাওনা বুঝিয়ে দিচ্ছে?